11 তারিখ রাত্রে ওই 3:30টার দিকে আমরা সংবাদ পাই। 3:30টার দিকে আমরা সংবাদ পাই যে ভালুকজান ব্রিজের পরেই যে পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের পাশে একটা বাসে আগুন দিচ্ছে। তখন আমরা সবাই অন ডিউটিতে ছিলাম, আমাদের অফিসার করছে, সাথে সাথে আমরা এখানে গিয়ে তারপর ফায়ার সার্ভিস এবং আমরা দ্রুত আগুন করি, নিয়ন্ত্রণে আনি এবং আগুন নিয়ন্ত্রণ করে বাসার ভিতরে প্রবেশ করে দেখে একটা মৃতদেহ পড়ে আছে, একদম কঙ্কালগুলো শুধু আছে হাড় মাংস। তখন আমরা তাকে আইডেন্টিফাই করার চেষ্টা করি। আমরা জেনেছি যে সে ওই বাসেরই ড্রাইভার, সে পিছনের সিটের একটু আগে নিচের যে হাঁটার জায়গা সেখানে ঘুমিয়েছিল। তার বাড়ি হলো ভালুকজানের পাশেই কয়ারচালা গ্রামে। সেখানে আরও 2 জন যাত্রী ছিলেন, তারা ঢাকা থেকে আসছেন, এখানে অবস্থান করতেছিলেন বাসের মধ্যে, যে ভোরের আলো ফুটলে তারা তার ওই গ্রামের বাড়িতে যাবে। পরবর্তীতে যখন আগুন লাগে তখন তারা জানলার গ্লাস ভেঙে জানলা দিয়ে লাফিয়ে পড়ে। মা ছেলে ছিল, মাটা একটু হেড ইনজুরি হয়ে ঢাকায় চলে গেছে, আর ছেলেটা সুস্থ আছে। এখন আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে, লাশ আমরা নিয়ে আসছি, বাস জব্দ করে আমাদের থানায় আনা হয়েছে। আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা অপরাধীদের, দুষ্কৃতিকারীদের শনাক্ত করতে সক্ষম হব। তো নাশকতার জন্য এটা আমরা প্রাথমিকভাবে নাশকতাই মনে করতেছি।